সেই শিক্ষা প্রতিষ্ঠানে যারা অংশগ্রহণ করলেন তারা অধিকাংশই ছিলেন যুব শক্তি, যুব সমাজ। মহতারাম সভাপতি, মাননীয় পরিচালক, উপস্থিত ওলামায়ে কেরাম ও সুধী মণ্ডলী, দূর দূরান্ত থেকে আগত সমাগত ভক্তিভাজন মুরব্বিয়ান, সমবয়সী বন্ধুবর্গ, স্নেহের বয়োকনিষ্ঠ ভ্রাতৃ ও শ্রোতৃ মণ্ডলী, জবানিকার অন্তরালে অদূরে সুদূরে শ্রদ্ধাস্পদিনী স্নেহাশিস মা ও ভগ্নীগণ, কথা বলবেন না। আজকের এই অনুষ্ঠান আয়োজন করতে অনেক কাঠখড়ি পুরাতে হয়েছে। দেশ বরেণ্য উলামায়ে কেরাম ধারাবাহিকভাবে আলোচনা করবেন ইনশাআল্লাহ। আলোচক, সভাপতি, আমন্ত্রিত মেহমান সবাই হাজির হয়েছেন আলহামদুলিল্লাহ। বড় ভাই ডক্টর আবু বকর জাকারিয়া হাফিজাহুল্লাহ, ওনার সঙ্গে এইমাত্র কথা বলি এলাম। ডক্টর সাখাওয়াত সাহেব সভাপতি, তিনিও উপস্থিত হয়েছেন। শামসুর রহমান আজাদি ভাই, তিনি রেস্টে আছেন। তার মানে সময় ক্ষেপণ করার সুযোগ নেই। আপনারা এই পরিবেশকে রক্ষা করবেন। যারা স্বেচ্ছাসেবক, নীরবে তাদের কাজ করুন। রাস্তাঘাটে অহেতুক কেউ যেন এই পরিবেশ নষ্ট না করতে পারে, সেদিকে সজাগ হন। শুরুতেই কোরআনুল কারীম থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ পাক বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ পাক বলছেন যে ওরা চায় আল্লাহর নূরকে নিভিয়ে দিতে। কারা চায়? অমুসলিম, ইহুদি, নাসারা, খ্রিস্টান, নাস্তিক, ব্রাহ্মণ্যবাদী চক্র, তারা চায় ইসলামকে নিভিয়ে দিতে। আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ পাক তার নূরকে স্থায়িত্ব দান করবেন, যদিও কাফেরেরা তা অপছন্দ করে। মুসলিম সমাজকে ধ্বংস করার জন্য অমুসলিমেরা 3 শ্রেণীর লোককে টার্গেট করেছে। কয় শ্রেণীর? এক শ্রেণীর হলো নারী জাতি। মায়ের জাতিকে ধ্বংস করতে পারলে, মাকে ধ্বংস করতে পারলে ছেলেকে ধ্বংস করতে টাইম লাগবে না। ছেলে তো ধ্বংসপ্রাপ্ত হবে, কারণ মা যদি খারাপ হয় তাহলে সেই মায়ের গর্ভে ভালো সন্তান আশা করা যায় না। যেটা আলোচনা আমি গত কয়েকদিন আগে ওই মহিলা মাদ্রাসা জয়ভোগা দারুল হাদিস সালাফিয়া মহিলা মাদ্রাসায় নারীদের বিরুদ্ধে ষড়যন্ত্র, এই বিষয়ে কিছু আলোকপাত করেছিল। দ্বিতীয় পয়েন্টে আছিল যুব সমাজ। যুব সমাজ হলো জাতির মেরুদণ্ড। কোন জাতির মেরুদণ্ড যদি ভেঙে দেওয়া যায়, সেই জাতি আর সোজা হয়ে দাঁড়াতে পারে না। আমি আমানুল্লাহ ছাত্র জীবনে চলন্ত ট্রেনে লাফ দিয়ে উঠালো, চলন্ত ট্রেন থেকে লাফ দিয়ে নামালো, সায়েদাবাদ বাস স্ট্যান্ড থেকে বাস ছুটে গেছে, সেই বাস দাবড়াতে দাবড়াতে সায়েদাবাদের ব্রিজের উপরে ধরালো। আমার ছাত্র বলছে, উস্তাদজি আপনার সাথে হাঁটতে গেলে শুধু পিছে খালি দৌড়াতাম, আর আজকে আপনি 2 জনের ঘাড়ে ভর দিয়ে স্টেজে ওঠেন। কারণ মেরুদণ্ডের
এই যে প্রবলেমের কারণে এই বাবা এদিকে কথা বলে যারা তাদেরকে 1.5 কিলোমিটার দূরে পাঠাইবা। এই মোবাইল আলা রাখো মোবাইল, 7 মোবাইল নিয়ে তুমি বসেছ, আমার কাছে 3টা মোবাইল। মোবাইলে দেখছো কি? দেখো 3টা মোবাইল আছে আমার কাছে, এর মধ্যে 2টা সিম, এর মধ্যে 2টা সিম, আর এর মধ্যে 1টা সিম, মোট 5টা সিম চলে আমার। দিন রাত 24 ঘন্টা মানুষের প্রশ্নের উত্তর দেই, কিন্তু মোবাইলের কাজ শেষ হয় না। ওয়াজ শুনতে এসে যদি মোবাইল চালাতে হয় সেখানে না আসা অনেক ভালো। প্রত্যেকের মোবাইল বন্ধ করে বসুন। আর যদি কারো জরুরি থাকে, মানে জরুরি মানে ওই লোকের স্ত্রী হাসপাতালে, এরকম হতে পারে না, সেই ক্ষেত্রে মোবাইল ভাইব্রেশন দিয়ে রাখবেন, আস্তে করে উঠে গিয়ে আড়ালে গিয়ে কথা সেরে চলে আসবেন। ধন্যবাদ। আর তোমরা তো বাদাম খাচ্ছ, হ্যাঁ? চেহারাটা দেখে মনে হচ্ছিল খুব ভদ্র মানুষ, কিন্তু দেখছি বাদাম খাচ্ছে মানুষের সামনে। এটা যদিও শরীয়তে নাজায়েজ নয়, কিন্তু মুহাদ্দিসিনগণ যারা মানুষের সামনে খেত, রাস্তায় খাওয়া দাওয়া করত, তাদের হাদিস বর্ণন করত। এটাকে বলা হয় হাদিসের পরিভাষায় মিন খাওয়ারিমিল মুরুয়া। চেহারাটা দেখে খুব নুরানি। প্রথমে একটা ভাবলাম, যখনই বাদাম খাওয়া শুরু করলো তখন একটু মুচকি হাসি দিলাম। তো যাই হোক, বাদামগুলি রেখে দাও, মনোযোগ দিয়ে কথা শোনো, কারণ বাদামের দিকে মনোযোগ গেলে কথা শুনতে ডিস্টার্ব হয়ে যাবে। বলছিলাম মেরুদণ্ড যদি দুর্বল হয় তাহলে সে মানুষটা কি হয়ে যায়? দুর্বল হয়ে যায়। আমি এখন এয়ারপোর্টে এবং এই স্টেশনে হুইল চেয়ার ব্যবহার করি, কারণ আমার মূল প্রবলেম হলো মেরুদণ্ডে। যুব সমাজ হলো জাতির কি মেরুদণ্ড। এই যুব সমাজকে ধ্বংস করতে পারলে জাতিকে ধ্বংস করা বেশি টাইম লাগবে। যুব সমাজকে ধ্বংস করার জন্য প্রথম যে হাতিয়ার, যেই হাতিয়ারের কথা আমার ছোট ভাই বাশার বিন হায়াত আলী তিনি ইঙ্গিত দিয়ে গেলেন, সেটা হল মাদক দ্রব্য। সেটা কি? মাদক দ্রব্য, নিশাদার দ্রব্য। নিশাদার দ্রব্যকে বলা হয় উম্মুল খাবায়েস, সমস্ত পাপের মূল, সমস্ত পাপের উৎস। পাপের উৎস হলো নিশাদার দ্রব্য। মানুষ যখন মদ খেয়ে মাতাল হয় তখন সে মা, বোন, আল্লাহ, রাসূল কিছুই চেনে না। মায়ের সঙ্গে, বোনের সঙ্গে অপকর্মে লিপ্ত হও তার জন্য খুব কঠিন কিছু নয় যদি সে মাদক হয়ে মাতাল হয়। মানুষ খুন করাও তার জন্য বেশি কঠিন নয় যদি সে মাতাল হয়। এই জন্যই মাদক দ্রব্যকে বলা হয়েছে উম্মুল খাবায়েস। আল্লাহ পাক বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলাম রিজসুম মিন আমালিশ শাইতান। ইন্নামা আরবি ব্যাকরণে ইন্না হলো হরফে মুশাবাবিল ফেল, আর ওর পরে যে মা আসে ওই মাকে বলা হয় মায়ে কাফা। মায়ে কাফা আসলে ইন্নার আমলটা বাতিল করে দেয়, ওয়ায়ুফিদুল হাসার, এবং সেটাকে সীমাবদ্ধ করে দেয়। ইন্নামা শব্দের অর্থ কেবলমাত্র, শুধুমাত্র। ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলাম। খামর মানে মা ইউখাম্মারুল আকল, মা ইউখাম্মিরুল আকল, মানুষের আকলকে ঢেকে দেয়, ওটাকে বলা হয় খামর। খামর বলা হয় ঢেকে দেওয়াকে। এই জন্য মাথার ওড়নাকে বলা হয় খেমার। খেমার মানে ওড়না, ওড়না দিয়ে মাথা ঢাকা হয়, মাথা ঢাকা হয় ওড়না দিয়ে, ওই জন্য ওটাকে বলা হয় খিমার। মা ইউখাম্মারুল আকল, যেটা দিয়ে মানুষের আকলকে ঢেকে দেয়, যেই নেশাদ্রব্য তার নাম হলো খামর। ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাব। মাইসির মানে হলো জুয়া। এই যে কাতার বিশ্বকাপ,
ওটাকে বিশ্বকাপ বলি না আমরা, ওটাকে বলি 20 কাপ। কি কাপ? 20 কাপ, 20-এর কাপ মানে হলো জুয়া। কাতার খেললেও জুয়া, সৌদি সরকার খেললেও জুয়া, আমার বাপে খেললেও জুয়া, তোমার দাদা খেললেও জুয়া। জুয়াকে সাপোর্ট করার কোনো সুযোগ নেই। যুবক, তুমি যে খেলা দেখো, তুমি কি বুঝে খেলা দেখো আমার বুঝে ধরে না। যেই যুবক খেলছে, যেই খেলোয়াড়রা, তারা খেলার মাধ্যমে তাদের শরীর চর্চা হচ্ছে, তাদের দুনিয়াবি ফায়দা হচ্ছে দুইটা। কয়টা? এক নাম্বার, খেলাধুলার মাধ্যমে দৌড়াদৌড়ি হচ্ছে, দৌড়াদৌড়ির মাধ্যমে তাদের শারীরিক কসরত হচ্ছে, মানে শরীর চর্চা হচ্ছে। আর 2 নাম্বার, কারি কারি টাকা পাচ্ছে তারা খেলা করে। আর তুমি যে টেলিভিশনের সামনে বসে খেলা দেখছো, না পাচ্ছ তুমি টাকা, না পাচ্ছ তোমার শারীরিক কসরত, আর মহা পাপে তুমি লিপ্ত হচ্ছ। এবং মারামারি গোলমাল চলছে। নেটে দেখলাম 3টা বাড়ি দিয়েছে। এটা মেসির বাড়ি, এটা নেইমারের বাড়ি, এটা রোনাল্ডোর বাড়ি, এটা অমুকের বাড়ি, আর এটা হলো ওই ফইন্নির বাড়ি, যে ফইন্নি তাদের সমর্থন করে। কথা কি বোঝা যায়? ওই ফইন্নি শ্বশুর বাড়ি থেকে নিজের বাড়ি পর্যন্ত একটা পতাকা টানাইছে। বাংলাদেশ সরকারের কাছে আমার অনুরোধ, এই দেশ স্বাধীন হয়েছে রক্ত গঙ্গা বয়ে লাল সবুজের পতাকার জন্য। এই স্বাধীন বাংলাদেশে কেন বিদেশি পতাকা উড়বে তার জবাব চাই। বিদেশি পতাকা হটাও, ব্রাজিলের পতাকা হটাও, আর্জেন্টিনার পতাকা হটাও। কেন এদেশের লাল সবুজের পতাকাকে ঢেকে ফেলেছে বিদেশি পতাকা? তোমার লজ্জা থাকা উচিত, বেহায়া জাতি তুমি। বন্ধুগণ, আজকে যুব সমাজকেই এই মাইসের মানে কি? জুয়া। কথা বলেন ভালো করে। যে কোনো খেলার মধ্যে টাকার হার জিত থাকে, সেই খেলার নাম কি? জুয়া। আর সেটাকে আরবিতে কোরআনে বলছে কি? মাইসির। ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলাম রিজসুম মিন আমালিশ শাইতান। এটা হলো রিজসুন মানে নাপাক জিনিস, নিকৃষ্ট জিনিস, জঘন্য জিনিস। রিজসুম মিন আমালিশ শাইতান, এলো শয়তানের কাজ। ফাজতানিবু, এটা থেকে তোমরা বিরত থাকো। বন্ধুগণ, আজকে যুব শক্তিকে ধ্বংস করার জন্য মাদক দ্রব্য ব্যবহার করা হচ্ছে। মাদকের বিরুদ্ধে বক্তব্য দিচ্ছেন নেতাজি, কিন্তু এক শ্রেণীর নেতা মাদকের চোরাচালানির সাথে জড়িত। মাদকের বিরুদ্ধে বক্তব্য দিচ্ছেন প্রশাসন, পুলিশ প্রশাসন, কিন্তু এক শ্রেণীর প্রশাসনিক কর্মকর্তারা এই মাদক চোরাচালানির সঙ্গে জড়িত। এক শ্রেণীর বলেছি, গায়ে টেনে নিয়ে ঝগড়া বাঁধাবার সুযোগ নেই, ভালো করে কথা বুঝবেন। এক শ্রেণীর, সবাইকে বলা হয় না। মাদকের বিরুদ্ধে বক্তব্য দেবেন, মাদকের বিরুদ্ধে সচেতনতা সৃষ্টি করবেন আলেম সমাজ, কিন্তু এক শ্রেণীর আলেম ওলামা এই বিড়ি, সিগারেট, তামাক, জর্দা খেতে অভ্যস্ত। বিড়ি খাওয়া লোক তো বাথরুমে খায়, কিন্তু হুজুর সাহেব খায় হলো মসজিদে ইতিকাফে বসে। যারা জর্দা খায় ওরা মসজিদে ইতিকাফে বসে খায়, বুখারী পড়ানো অবস্থায় খায়, কিন্তু বিড়ি খাওয়া লোক বাথরুমে গিয়ে খায়। পৃথিবীর বুকে সবচেয়ে নির্লজ্জ বেহায়া নিশাখোরকে, পৃথিবীর সবচেয়ে নির্লজ্জ বেহায়া নেশাখোর হলো বিড়ি আর সিগারেট খাওয়ালো, আর তামাক খাওয়ালো, জর্দা খাওয়ালো। হিরোইনের লজ্জা আছে আড়ালে খায়, মদ খোরের লজ্জা আছে আড়ালে যায় খায়, গাঁজা খোরের লজ্জা আছে আড়ালে খায়, গোপনে খায়, ফেন্সিডিল খাওয়াল আড়ালে খায়, কিন্তু বিড়ি, সিগারেট, তামাক, জর্দা খাওয়া লোকের লজ্জার বালাই নেই। লজ্জা না থাকলে লজ্জা দেওয়া যায়? যায় না। কত দিন যে আমি ট্রেনের মধ্যে মানুষকে বলি,
গতকাল রাতেও রংপুর এক্সপ্রেস ট্রেনে বললাম, এই তুমি এখানে সিগারেট টানছো কেন? তুমি রেলের লোক। রেলের লোক গোপনে সিগারেট টানছে। স্যার সরি। সরি আমাকে বললে হবে না, সরি আল্লাহকে বলো। আল্লাহ পাক এই পবিত্র জবান দিয়েছেন, এই পবিত্র মুখ দিয়েছেন, এই মুখে হারাম দ্রব্য তুলবো না, তুলবো না, তুলবো না। উরওয়া বিন জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী আপনারা শুনেছেন বহুবার। উরওয়া বিন জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা ঠ্যাং ভেঙে গেল, ঠ্যাংটা কেটে ফেলতে হবে করাত দিয়ে। তদানীন্তন কালের চিকিৎসা ব্যবস্থা এরকমই ছিল। উরওয়া বিন জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে এক বাটি মদ আনা হলো। মদ এনে বলা হলো, এক পেয়ালা মদ পান করো। এই মদ পান করে তুমি মাতাল হয়ে যাও। এখনই তোমার পা কেটে করাত দিয়ে দেহ থেকে বিচ্ছিন্ন করা হবে। উরওয়া বিন জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, যেই জবান দিয়ে আমি আল্লাহর নাম উচ্চারণ করি, যেই জবান দিয়ে কোরআন তেলাওয়াত করি, যেই জবান দিয়ে আমার প্রভুকে ডাকি, এই মুখের মধ্যে মদ আমি তুলতে পারবো না। ডাক্তার বললেন, আপনার কাটতে হবে পা। পা কাটতে হলে আপনি সম্ভিত থাকলে কাক কাটা সম্ভব হবে না। তদানীন্তন কালে চিকিৎসা ছিল মদ খাইয়ে তাকে মাতাল বানিয়ে তার চেতনা যখন নাশ হয়ে যেত তখন তার দেহে অপারেশন চালানো হতো। এখনকার মতো আধুনিক ব্যবস্থা তখন ছিল না। উরওয়া বিন জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু, উরওয়া বিন জুবায়েরের পরিচয় আপনারা কি দিতে পারবেন কেউ? বলেন একজন উরওয়া বিন জুবায়ের কে ছিলেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কে ছিলেন? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কে ছিলেন? হ্যাঁ, ম্যারাডোনা। এই ম্যারাডোনার নাম জানো, কিন্তু উরওয়া বিন জুবায়েরের পরিচয় জানো না। উরওয়া বিন জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু সিদ্দিকে আকবর, আবু বকর সিদ্দিকের বড় মেয়ে আসমা বিনতে আবি বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহার সন্তান। তার নাম হলো উরওয়া বিন জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর নবীর ভাইরার ছেলে, আল্লাহর নবীর কার ছেলে? ভাইরার ছেলে, আবু বকর সিদ্দিকের নাতি। আর আল্লাহর নবীর ফুফু সফিয়া বিনতে আব্দুল মুত্তালিবের নাতি। সফিয়া বিনতে আব্দুল মুত্তালিবের নাতি, আল্লাহ নবীর ফুফুর নাতি, আল্লাহ নবীর নিজের নাতি, আল্লাহ নবীর ভাইরার ছেলে সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিকের নাতি, মা আয়েশা সিদ্দিকার বোনের ছেলে, মা আয়েশা সিদ্দিকার ছাত্র। খালার বাড়িতে ঘুরঘুর করতেন আর খালার কাছে মাসলা শিখতেন। খালা একদিন বলছে, ভাগ্নে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উযু করে কোন স্ত্রীকে চুমু খেয়ে তারপরে মসজিদে যেতেন ওই অজুতে। মানে বুঝাতে চাচ্ছেন যে উযু করার পরে স্ত্রীকে চুমু খেলে উযু ভাঙে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উযু করে তারপরে স্ত্রী মুখে চুমু দিয়ে তারপরে মসজিদে যেতেন ওই উযু দিয়ে, ওই উযুতে সালাত আদায় করতেন, উযু তো পড়াতেন না। এবার খালাও যেমন ইসলাম শিখানোর জন্য ভাগ্নাকে বলছে হাদিস, আর ভাগ্নাও তেমন বলছে খালা যে স্ত্রীকে চুমু খেয়ে যেতেন সেই স্ত্রী তুমি ছাড়া কেউ না। আল্লাহু আকবার। এই দিন শিক্ষার ক্ষেত্রে কোনো লজ্জা নাই। ইন্নাল্লাহা লা ইয়াস্তাহি মিনাল হক। আল্লাহ রাব্বুল আলামিন হক কথা বলতে লজ্জা বোধ করেন না। যারা লজ্জা করে তারা দিনের অনেক মাসলা থেকে কি হয়, দূরে থাকে, শুধু দিন শিখতে তারা পারে না। যাই হোক, সময় কম, বিরাট লম্বা ফেহরিস্তি ধরলে আবার গুছানো কঠিন হয়ে যাবে। 10:45 শুরু হয়েছে, 11:30 বা 11টার ভিতরেই ছেড়ে দিতে হবে, কারণ না হলে বাকি স্কলাররা কি হয়ে যাবে, মাহরুম হয়ে যাবে। বলছিলাম উরওয়া বিন জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু
পা লম্বা করে দিলেন। পা লম্বা করে দিয়ে ডাক্তার সাহেবকে বললেন, নাপাক মদ মুখে তুলব না আমি, আল্লাহকে ডাকি দেই জবান দিয়ে, সেই জবানে আমি এই নাপাক মদ তুলব না। আমি এইভাবে স্বাভাবিক অবস্থায় পাখানা লম্বা করে দিলাম, আমার পা কেটে নাও, আমি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়ব, সমস্যা নাই, পা কাটা শুরু করো। ঐতিহাসিকগণ বলেন ডাক্তার সাহেব করাত দিয়ে পা কাটা শুরু করলেন। পাকে পজদায় করাত দিয়ে উরওয়া বিন জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। করাত দিয়ে পা কাটা শেষ হলো, গরম তেলের মধ্যে কাটা পা চুবু দিয়ে দেওয়া হলো। পা কেটে শরীর থেকে বিচ্ছিন্ন করে ওটা আবার গরম তেলের মধ্যে চুবাইয়ে দিত, যাতে রক্তক্ষরণ বন্ধ হয়ে যায়। গরম তেলের মধ্যে জীবন্ত মানুষের পা যখন চুবিয়ে দেওয়া হলো, উরওয়া বিন জুবাইর বললেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমাদের দেশে একজন গায়ক গেছিলেন মক্কায়, মক্কা থেকে ঘুরে আসার পরে তার অনুসারীরা বলছে, স্যার একটু গান শোনান। তিনি বলছেন, যেই জবান দিয়ে হাজরে আসাদ চুমু দিয়েছি সেই মুখে আর গান বলবো না, যেই হাত দিয়ে কাবা ঘরের দরজা ছুঁয়েছি সেই হাতে আমি তানপুরা বাদ্যযন্ত্র আমি আর সেই হাতে ছুঁব না, আমি তওবা করে এসেছি। আল্লাহ রাব্বুল আমিন বলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা। আল্লাহ পাক বলছেন সূরা ফুরকান ৭০ নম্বর আয়াত, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা, যারা পাপ করার পরে তওবা করে, ওয়া আমানা ঈমানকে নবায়ন করে, ওয়া আমিলা আমালান সালিহা আর ভালো আমল করে, আল্লাহ পাক বলেন ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ রাব্বুল আলামিন তাদের সমস্ত পাপগুলি নেকি দ্বারা বদল করে দেন। নেকি দ্বারা বদল হয়ে যায়, নেকি দ্বারা বদল হয়ে যায়। আল্লাহকে ডাক রে বান্দা, আল্লাহকে ডাক, আল্লাহকে ডাকতে ডাকতে গুনাহ হবে মাফ রে বান্দা, গুনাহ হবে মাফ। আল্লাহকে ডাক রে বান্দা, আল্লাহকে ডাক, আল্লাহকে ডাকতে ডাকতে জীবন চলে যাক রে বান্দা, জীবন চলে যাক। যখন তোমার কেউ ছিল না তখন ছিলেন তিনি, এখন তোমার সব হয়েছে পর হয়েছেন তিনি। যখন তোমার কেউ রবে না তখন রবেন তিনি। আল্লাহকে ডাক রে বান্দা, আল্লাহকে ডাক, আল্লাহকে ডাকতে ডাকতে জীবন চলে যাক রে বান্দা, জীবন চলে যাক। বন্ধুগণ, যুব সমাজ, তোমাদেরকে অনুরোধ করি, বিগত দিনে যা পাপ করেছো, আজকের এই ওয়াজ শোনার পরে রাতের অন্ধকারে আল্লাহর কাছে তওবা করো। আল্লাহ পাক বিগত দিনের পাপকে নেকি দ্বারা বদল করে দেবে। 17 বছর মদ খেয়েছো, গাঁজা খেয়েছো, হিরোইন খেয়েছো, আজকে তওবা করলে বিগত 17 বছরের এই খারাপ কাজকে আল্লাহ নেকি বানায় ফেলবে। আল্লাহর কাছে কি খুব কঠিন নাকি? আল্লাহর কাছে কঠিন নয়। বন্ধুগণ, আজকে এই মাদক থেকে যুব সমাজকে ফিরে আসতে হবে। 2 নাম্বার, 1 নাম্বার হলো মাদক দ্রব্য, 2 নাম্বার হলো নারী সহ শিক্ষা। যুবকদেরকে ধ্বংস করার জন্য
একটা ভাইরাস মহিলা যথেষ্ট। একজন ভাইরাস মহিলা হাজার হাজার যুবকের চরিত্র ধ্বংস করার জন্য যথেষ্ট। আবার একজন ভাইরাস বখাটিয়ে যুবক হাজার হাজার নারীর সতীত্বকে নষ্ট করার জন্য যথেষ্ট। বন্ধুগণ, আজকে এই সহশিক্ষা দূর হলো না এই জাতির কাছ থেকে। আর অসংখ্য যুব সমাজ যারা বিয়ে করতে পারে না, বিয়ে করার সামর্থ্য নাই, বাবাই কয় ছেলে এতকাল পরে খাওয়ালাম তো ছেলে এখন বিয়ে দেব, ওর বউ সহ খাওয়াবো নাকি? ছেলে আগে কামাই শিখুক, নিজের পায়ে দাঁড়াক, তারপরে নিজের পায়ে দাঁড়াক, অর্থনৈতিকভাবে নিজের পায়ে দাঁড়ানো শেখে, কিন্তু শারীরিকভাবে তখন আর নিজে দাঁড়াতে পারে না। মানে বুড়া হয়ে গেছে অর্ধেক, সেই সময় সে বিয়ের দিকে অগ্রসর হয়, জীবনের অর্ধেকটা বা বেশিটাই চলে গেছে। ও মিয়া, যখন ক্ষুধা লাগে তখন খাবার খাবেন নাকি ক্ষুধা চলে যাওয়ার পরে খাবেন? ক্ষুধা লাগলে খাবার খেতে হবে। যত অভিভাবক এখানে আছেন, অনুরোধ করছি আপনার ছেলেকে দ্রুত বিয়ে দিয়ে দেন। আপনার ছেলেকে মোটর সাইকেল কিনে দিয়েছেন, ছেলেকে ধ্বংস করার পথ আপনি করে দিয়েছেন। এই তো গত পরশুদিন, গত 2 দিন 3 দিন আগে এক ফ্যামিলির 3 জন একসঙ্গে মোটর সাইকেলে শেষ হয়ে গেছে। হানিফ কোষে মেরে দিয়েছে। এই সমস্ত গাড়ি চালাচ্ছে বখাটিয়া লোকের। আজকাল শিক্ষিত লোক নেই ওখানে, বাউলিবাজি শুরু করেছে। সরকারের প্রতি অনুরোধ, যোগাযোগ মন্ত্রণালয়ের প্রতি অনুরোধ, নেটের মাধ্যমে যতদূর আওয়াজ যায়, এই সমস্ত ভণ্ড ড্রাইভার যারা বাউলিবাজি খেলে গাড়ি নিয়ে মানুষের জীবন বিপন্ন করে, এদেরকে সতর্ক করুন, আইনের আওতায় আনুন। আবার মাঝে মাঝে কি করে, ভিডিও করে, কার গাড়ি আগে যাচ্ছে, কার গাড়ি পরে যাচ্ছে। আবার এক টিকটক ভিডিও বানাবার জন্য এই বাউলিবাজি, এটা ইসলাম হারাম করেছে, কারণ এটা সম্পূর্ণ আত্মঘাতী সিদ্ধান্ত। বলছিলাম যে নিজের পায়ে দাঁড়াবে ছেলে, কাজ শিখবে, চাকরি পাবে, তারপরে ছেলেকে বিয়ে দেব। ছেলে এর মধ্যে পরকিয়া করে বেড়ায়, পর মহিলার সাথে কথা বলে। আবার সরকারি আইনে আছে কয় বছর? 18 বছর হলো মেয়ের বয়স, আর ছেলের বয়স 22 বছর হওয়া লাগবে। 18 বছর হলো না, এক লোক ভয় পাচ্ছে তার মেয়েকে বিয়ে দিতে, আর ছেলের বাপ ভয় পাচ্ছে যদি আইনের আওতায় আসে। আমি বললাম যে আপনাদের ভয়ের কারণ নাই। যদি প্রশাসনের লোক এসে বলে যে তোমরা বয়স হওয়ার আগেই বিয়ে দিয়েছো কেন? বিয়ে দেয়নি তো, আমার ছেলেকে আমি বিয়ে দেই নাই। মেয়েরা বলবে আমার মেয়েকে আমি বিয়ে দেই নাই। তোমার ছেলে আর অমুকের মেয়ে একসাথে চলে, বলবে যে ওটা হলো গার্লফ্রেন্ড আর বয়ফ্রেন্ড। ছেলের বাপ বলবে ওটা আমার ছেলের গার্লফ্রেন্ড, আর মেয়ের বাপ বলবে ওটা আমার মেয়ের বয়ফ্রেন্ড। বয়ফ্রেন্ড রাখা তো এদেশের আইনে নিষেধ নেই, আছে কি? বিয়ে দেওয়া নিষেধ। কিসের তোমার আইন? আইনকে সংশোধন করো, যুবকদেরকে দ্রুত গতিতে বিয়ের ব্যবস্থা করো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়া মাশারাশ শাবাব মান ইসতাতা মিনকুমুল বাআতা ফালিয়াতাযাওয়াজ ফাইন্নাহু আগাদ্দু লিল বাসারি ওয়া আহসানু লিল ফারাজ। হে যুব সমাজ, তোমাদের মধ্যে যারা বিয়ে করার সামর্থ্য রাখো তারা তাড়াতাড়ি বিয়ে করে ফেলো। ফাইন্নাহু আগাদ্দু লিল বাসার, বিয়ে করলে চক্ষু নিম্নগামী হয়। ওয়া আহসানু লিল ফারাজ, আর সতীত্ব হেফাজত হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান ইয়াদমানলি মা বাইনা লিহিয়াহি ওয়া মা বাইনা রিজলাইহি আযমান লাহুল জান্নাহ। যে ব্যক্তি তার 2 পায়ের 2 রানের মাঝখানের অংশ আর 2 চোয়ালের মাঝখানের অংশ, অর্থাৎ জিহবা এবং লজ্জাস্থানের জিম্মাদার হলো আমি নবী, তার জন্য সরাসরি জান্নাতের জিম্মাদার হয়ে গেল। একজন যুবক এসে বলছেন আমাকে, ভাই আমি তো বিয়ে করা ছাড়া আমার তো
চরিত্র বাঁচে না, কি করা। ও আবার ওর বউকে আবার কে খাওয়াবে? বলে আপনার ছেলে যদি 5 বছর চাকরি না পায় তো খাওয়াবেন না? বলে খাওয়াবো তো। মেয়েওয়ালার কাছে গেলাম যে আপনার মেয়েটা বিয়ে দেন, একটা ভালো ছেলে পাওয়া গেছে। মেয়েওয়ালা জিজ্ঞেস করলো ছেলে কি করে? বললাম ছেলে মাথা চুলকায়। কি করবে আর? ছেলে কি করে? ছেলে মাথা চুলকায়। যত মেয়ের বাপের কাছে নেবেন প্রথম প্রশ্ন ছেলে কি করে? ছেলে ঘোড়ার ঘাস কাটে, বেকার ছেলে সব নিয়ে বিয়ে দেব না। বলে আপনার হবু জামাই যদি চাকরি পেতে 5 বছর লাগে, 5 বছর মেয়েকে খাওয়াবেন না? খাওয়াবো তো। বলে এই 5 বছরের খাবার ছেলের বাড়িতে পাঠায় দেন মেয়ে সহ। বাপের হোটেলে খাবে ছেলে, আর বাপের হোটেলের খাবার মেয়ে নিয়ে যায় স্বামীর বাড়িতে বসে 2 জন মিলে খাবে। 2 জন তাহাজ্জুদের সময় দোয়া করবে। 5 বছর লাগবে না, 2 বছর এই চাকরির ব্যবস্থা হয়ে যাবে ইনশাআল্লাহ। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু বলেছেন, আল্লাহ পাক বলেন যেই সমস্ত যুবকেরা নিজের ঈমান আমল বাঁচাবার জন্য বিয়ে করে তাদেরকে সাহায্য করার জিম্মাদারি স্বয়ং আল্লাহ পাক নিজে গ্রহণ করেছে। কিন্তু এক শ্রেণীর আলেম ওলামা বলছে শ্বশুর বাড়িতে 3 দিনের বেশি খাওয়া যাবে না। শ্বশুর বাড়িতে 3 দিনের বেশি খেলে কি করতে হবে? আবার টাকা পেমেন্ট করতে হবে। আলেম ওলামাদেরকে বলছি, বক্তৃতার স্টেজে উঠে মুখে যা বলে তাই বলবেন না, বুঝে শুনে বলবেন। ভালো করে শোনেন, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিয়ে হয়েছিল 6 বছরে। আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মা আয়েশা সিদ্দিকাকে বাড়িতে নিয়ে গেলেন 9 বছরে। বিয়ে করার পরে শ্বশুর বাড়িতে কয় বছর ছিলেন? মা বাপের বাড়িতে মা আয়েশা সিদ্দিকা কয় বছর ছিলেন? 3 বছর। তারপরে যখন মা আয়েশা সিদ্দিকার চরিত্রে কলঙ্ক লেপন করা হলো, তখন 1 মাসের অধিক কাল সিদ্দিক আকবরের বাড়িতে মা আয়েশা সিদ্দিকাকে আল্লাহ নবী পাঠিয়ে দিয়ে বলছিলেন তুমি তোমার বাপের বাড়ি চলে যাও। কোরআন থেকে ওহী নাযিল হওয়ার আগ পর্যন্ত মা আয়েশা সিদ্দিকা কোথায় ছিলেন? বাপের বাড়ি। আল্লাহ নবী 1টি টাকা দিয়েছিলেন এই খাওয়া বাবদ 1 মাসের, এমন কোন আলেম প্রমাণ করতে পারবে না। তো তাহলে এই যুবকদেরকে বিপদে ফেলেন কেন যে 3 দিনের বেশি খেলে পেমেন্ট করতে হবে? শুনুন, হাদিসে আসছে মেহমানের হক 3 দিন। কয়দিন? আপনি আমার বাড়িতে মেহমান, কমপক্ষে আমি 3 দিন আপনাকে খাওয়াতে বাধ্য। 3 দিন খাওয়াতে বাধ্য। আর আপনি 3 দিন পরিমাণ খাবার আমার বাড়িতে খেতে পারবেন। এরপরে যদি আপনাকে আমি লজিং রাখি বা আপনাকে যে আমি মাসের পর মাস থাকার খাওয়ার অনুমতি দেই তাহলে কোনো সমস্যা নেই। বন্ধুগণ, শুধু তাই নয়, এই যে এক শ্রেণীর লোক এখন ঘর জামাই থাকাকে ঘৃণা করেন, অথচ একজন নবী ছিলেন ঘর জামাই। সে নবীর নাম কি? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। মুসা আলাইহিস সালামের শ্বশুরের নাম কি ছিল? শুআয়ব আলাইহিস সালাম। তাহলে এক নবী ঘর জামাই রেখেছিলেন আর এক নবী ঘর জামাই থেকেছিলেন। তাহলে ঘর জামাই থাকাও এক নবীর সুন্নাত আর ঘর জামাই রাখাও আর এক নবীর সুন্নাত। যেই সমস্ত বাপদের টাকা আছে, যেই সমস্ত মানুষের টাকা পয়সা আছে, গরিব দুঃখী মানুষের ছেলে থাকার জায়গা নাই, কর্মস্থল নাই, আপনার মেয়ে আছে ছেলে নাই, আপনি যদি জামাইকে ছেলে বানান, ছেলে বানিয়ে নিজের বাড়িতে রাখেন, নিজের মিল কারখানা ইন্ডাস্ট্রিদের দেখশন করার দায়িত্ব দেন, নিজের কৃষি খামারের দায়িত্ব দেন, যেমন শুআয়ব আলাইহিস সালাম ছাগল চরানোর দায়িত্ব দিয়েছিলেন তার হবু জামাই মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে। কারণ মুসা আলাইহিস সালামের তো মেজাজ ছিল একটু গরম, তো এক ঘুষি মারছে ওই লোকে, ঘুষি মারার সাথে সাথে লোকটা মরে গেছে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ফাওয়াকাযাহু মুসা ফাকাযা আলাইহি ক্বালা
হাযা মিন আমালিশ শাইতান ফাস্তাগফারা রাব্বাহু ফাগফারা লাহু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুসা কালিমুল্লাহ একজন যুবককে ঘুষি মারলেন, ঘুষি খেয়ে যুবক মারা পড়ল। মুসা আলাইহিস সালাম বললেন, হাযা মিন আমালিশ শাইতান, এটা তো শয়তানের কাজ। ইন্নাহু আদুউম মুদিল্লুম মুবিন, শয়তান হলো দুশমন, শয়তান হলো পথভ্রষ্টকারী, শয়তান প্রকাশ্য পথভ্রষ্টকারী। মুসা আলাইহিস সালাম ক্ষমা চাইলেন আল্লাহর কাছে। ফাস্তাগফারা রাব্বাহু ফাগফারা লাহু, আল্লাহ পাক তাকে ক্ষমা করলেন। হাসরের ময়দানে হাসরবাসীরা মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলবেন, মুসা আল্লাহর কাছে যাও, তুমি তো সারা জীবন আল্লাহর সঙ্গে ডাইরেক্ট কথা বলতে, আল্লাহর কাছে দাও, ক্ষমা চাও আমাদের জন্য, বিচার কার্য শুরু করার জন্য সুপারিশ করো। মুসা কালিমুল্লাহ সালাম বলবেন, আল্লাহর দরবারে যাওয়ার মতো ক্ষমতা আমার নাই। দুনিয়াতে একজন মানুষকে আমি অনিচ্ছায় খুন করেছিলাম, আল্লাহ আমাকে ক্ষমা করেছেন। আল্লাহ যদি আজকের দিনে আমাকে জিজ্ঞেস করেন, আমি জবাবদিহি করতে সক্ষম হব না। এই জন্য আল্লাহর দরবারে যাওয়ার ক্ষমতা আমার হচ্ছে না। যারা কথায় কথায় মানুষ খুন করে, যারা ধর্মের নামে বোমাবাজি করে মানুষ খুন করে, তাদের জন্য এটা প্রকাশ্য দলিল। এত বড় জলিলুল কদর নবী, তিনি আল্লাহর দরবারে যেতে সক্ষম হবেন না, সাহসে তার কুলাবে না। কেন? তার হাতে একজন মানুষ নিহত হয়েছিল। বন্ধুগণ, যুব সমাজ আজকে তাই বলছি, অভিভাবকদেরকে বলছি, দ্রুত বিয়ের ব্যবস্থা করে দেন, ঘর জমাই রাখার ব্যবস্থা করে দেন। যাদের সামর্থ্য আছে তারা স্বেচ্ছায় যদি শ্বশুর বাড়ি থেকে টাকা পয়সা জামাইকে দেয়, তাহলে বাধা দেওয়ার কেউ নেই। শেষ করে দেব। আচ্ছা, ঠিক আছে, আজকের আলোচনা এখানেই সমাপ্ত হইল। পরবর্তীতে